বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন রান্না করা মেজারমেন্ট কাপের 1 কাপ ভাত নিয়েছি। ভাতে যাতে কোনো প্রকার দলা না থাকে, দলাগুলো ভেঙে ব্লেন্ডার জালে দিয়ে ব্লেন্ড করে নেব। মেজারমেন্ট কাপের 1 কাপ ভাত নিয়েছি। ব্লেন্ড করার সময় মেজারমেন্ট কাপের 1 কাপ পানি অথবা দুধ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আমি এখানে 1.5 কাপ দুধ নিয়েছি আর 1/4 কাপ পানি দিয়ে এটা ব্লেন্ড করব। পানিটা একটু পরে দেবো, দুধ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 1 টেবিল চামচ চিনি। এটা ব্লেন্ড করে নিচ্ছি। এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর ব্লেন্ডটা দেখুন কতটা সাদা হয়েছে আর শুকনো না, একটা আটালো বেটার হয়েছে। ভাত তো তাই একটু ঘন আটালো বেটার হয়েছে। তো আমি বিভিন্ন প্রসেসিং করতে করতে এই আটালো বেটারটা কিন্তু পাতলা হয়ে যাবে। সঙ্গেই থাকবেন, পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স, সঙ্গে থাকবেন। ভাতগুলো আমি ব্লেন্ড করা ভাতগুলো এই যে চেলে নিচ্ছি। ব্লেন্ড করার সময় কোনো প্রকার দলা থেকে যায় যদি, তার জন্য চেলে নিতে হবে, যাতে করে কোনো প্রকার দলা না থাকে। দলা থাকলে রেসিপি ভালো হবে না, ফুলবে না, জালিদার হবে না। এই যে ভাতগুলো চেলে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরিবর্তিত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর যারা ভাত খেতে যায় না, অনেক সময় দেখা যায় বাচ্চারা ভাত খেতে চায় না, এইভাবে করে এই রেসিপিটা করে দেবেন। ভাতের সমানই হেলদি ও স্বাস্থ্যকর রেসিপি হবে, একদম ভাতের মতন কাজ করবে। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ভাত নিয়েছি। যা ভাত নিয়েছি তার হাফ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি। মানে যা ভাত নিতে হবে তার হাফ চালের গুঁড়াটা দিতে হবে, মাস্ট বি চালের গুঁড়া দিতে হবে, তা না হলে রেসিপিটা কিন্তু হবে না। ভাত আর চালের গুঁড়ার বেটার মিশিয়ে একটা আটালো শুকনো প্রায় ড্র হয়েছে। দিয়ে দিচ্ছি একটা ডিম। এই যে প্রসেসিং করতে করতে কিন্তু এই বেটারটা পাতলা হয়ে যাবে, সঙ্গেই থাকবেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু যদি স্কিপ করে কোনো একটা ধাপ আপনি বুঝতে পারবেন আপনার রেসিপিটা ভালো হবে না, তখন বলবেন কি দিয়ে কি দেখতে গিয়েছি একটু ভালো হয়নি। পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড টিপস, সঙ্গেই থাকবেন। এই যে বাকি পানিটুকুন দিয়ে আমি এবার খুব ভালো করে মিশিয়ে নেবো। পানির সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, দিয়ে খুব ভালো করে বেটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশতে চাই না তেল, আমি আপনাদেরকে আবারও বলছি ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা খুব সহজে মিশতে চাবে না, খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মিশানো হলেই, বেটার ভালো হলেই রেসিপি ভালো। চলে যাচ্ছি চুলায়। চুলা লো আঁচে রেখে ফ্রাই প্যান গরম করে নিতে হবে। লো আঁচে রেখে ফ্রাই প্যান পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়ে 1 ফোঁটা তেল দিয়ে, তেল লাগে না বললেই চলে, অল্প করে তেল দিয়ে চারি সাইডে লাগিয়ে নিচ্ছি। আর চুলা অবশ্যই লো আঁচে রাখতে হবে। 1 চামচ ব্যাটার নিয়ে সঙ্গে সঙ্গে ফ্রাই প্যানের হাতাটা ধরে চারিপাশ খুব ভালো করে ঘুরিয়ে দেবো। চামচ দিয়ে ঘোরাবো না, চামচ দিয়ে ঘোরালে ভিতরে যে জালি জার হয়, ছিদ্র ছিদ্র হয়, যে ছিদ্র ছিদ্রটা হবে না। তাই তাওয়া ফ্রাই প্যান ঘুরিয়েই যতটা বড় করা যায় ততটা বড় করবেন, কখনোই চামচ দিয়ে বড় করা যাবে না। চামচ দিয়ে করলে ছিদ্র ছিদ্র হবে না আর এই পিঠার স্বাদ আসবে না। দেখতে পাচ্ছেন ফুলে কিন্তু উপর হয়ে আছে। এভাবে করে চালটা পারফেক্ট রাখবেন, লো আঁচে রেখেই ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নেবেন। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর খুবই জালিদার হয়েছে। আমি আরেকটা আপনাদের সুবিধার্থের জন্য দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে নরম হয়েছে, মনে হচ্ছে নরম হয়েছে, তাহলে একটু শক্ত করার জন্য লো আঁচে রেখে আর একটু ফ্রাই প্যানের ওপর রাখিয়ে দেবেন, তাহলে শক্ত হয়ে যাবে। খুবই সফট একটা রেসিপি। আপনারা চালের গুঁড়ো দিতে অবশ্যই ভুল করবেন না, চালের গুঁড়োটা অবশ্যই দেবেন। চালের গুঁড়ো ছাড়া এই রেসিপি কিন্তু হবে না। আর তাওয়া থেকে ফ্রাই প্যান থেকে এই পিঠা কিন্তু উঠতে যাবে না আর খুবই নরমভাবে ভেঙে যাবে। চালের গুঁড়োটা অবশ্যই দিতে হবে। আজ এই পর্যন্ত।